একটি কলেজে প্রফেসর তার ছাত্রদের পড়াচ্ছিলেন। সেই প্রফেসর খুব ভালো পড়াতেন। তার ক্লাসে ছাত্ররা খুব মনোযোগী থাকত, কারণ সেই প্রফেসর ছাত্রদের কাছে সহজ হয়ে যেতেন এবং ছাত্ররাও তার কাছে নিজেদের কথা মন খুলে বলতে পারত। প্রফেসর লক্ষ্য করতেন যে চন্দন নামের ছাত্রটি সবসময় কেমন যেন উদাস হয়ে থাকে, আর সে কখনোই কারোর সাথে, ক্লাসের কারোর সাথে কোনো কথা বলে না। বেশ কিছুদিন তাকে অবজার্ভ করার পরে প্রফেসর চন্দনকে নিজের কাছে ডাকলেন আর তাকে জিজ্ঞাসা করলেন যে তোমাকে প্রথম দিন থেকেই আমি দেখছি তুমি সব সময় উদাস হয়ে থাকো। কেন থাকো উদাস? তুমি কারোর সাথেই তো কোনো কথাই বলো না, আর সব সময় কিছু একটা চিন্তা করতে থাকো। তোমার কি হয়েছে আমাকে বলতে পারো। চন্দন কিছুই বলল না, চুপ করে থাকলো। চুপ করে সে মাথা নিচু করে থাকে। প্রফেসর তাকে বারবার প্রশ্ন করার পরে চন্দন তখন তাকে বলল যে স্যার, আমার জীবনে এমন কিছু একটা ঘটনা ঘটেছে যে সেই কথা আমি কিছুতেই ভুলতে পারি না। হাজার চেষ্টা করেও সেই কথা আমার মন থেকে মুছে যায় না, আর চাইলেও যে আমি নিজেকে খুশি রাখতে পারি না। প্রফেসর তখন তাকে বলল যে তোমার সাথে কি খারাপ হয়েছে সে কথা আমি জানতে চাইব না, তবে আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু খারাপ স্মৃতি আছেই এবং তা থাকবেই। এরই তো নাম জীবন। এরপরে প্রফেসর চন্দনকে ক্যান্টিনে নিয়ে গেল এবং 2 গ্লাস লাইম জুসের অর্ডার দিল। চন্দন জুস মুখে দিয়েই করে উঠল, স্যার এতে নুন অনেক বেশি হয়েছে, খেতে একটু ভালো লাগছে না। স্যার তখন চন্দনকে বললেন, ও তাই নাকি, তা বেশ আমায় দাও, আমি ঠিক করে দিচ্ছি। প্রফেসর তখন চন্দনের হাত থেকে শরবতের গ্লাসটি নিয়ে তাতে কিছুটা চিনি মিশিয়ে আবার গ্লাসটি চন্দনের হাতে দিয়ে বললেন, দেখো তো এবার খেতে কেমন লাগছে, ভালো লাগছে কিনা। চন্দন তখন প্রফেসরের হাত থেকে গ্লাসটি নিয়ে তাতে একটি চুমুক দিয়ে প্রফেসরকে বলল, হ্যাঁ স্যার, এবার খেতে বেশ ভালো লাগছে। প্রফেসর তখন মৃদু হেসে চন্দনকে বললেন, আমি ইচ্ছে করেই তোমার গ্লাসে নুন বেশি দিতে বলেছিলাম। আসলে আমি তোমাকে একটি শিক্ষা দিতে চাইছিলাম এই শরবতের মধ্যে দিয়ে। আমাদের জীবন অনেকটাই শরবতের মতোই। আমাদের জীবনে যা কিছু খারাপ ঘটনা ঘটে সেগুলো এই শরবতে নুন বেশি হওয়ার মতোই, আর তখন আমাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। আবার যখন শরবতে চিনি মেশানোর মতো কিছু ভালো কাজ করে কিছু মধুর স্মৃতি তৈরি করা যায়, কিছু ভালো মুহূর্ত তৈরি করতে পারো, তাহলে জীবন অনেক সুন্দর হয়ে যায়। যেমন নুন বেশি হাওয়াতে আমি চিনি দিয়ে দিলাম শরবতের মধ্যে, আর শরবত টেস্টি হয়ে গেল, ঠিক তেমন ভাবেই জীবনে ভালো মুহূর্ত তৈরি করলে জীবন তার ছন্দে ফিরে আসে। জীবনে যখন খুশির মুহূর্ত বেশি হয়ে যাবে তখন দেখবে দুঃখের স্মৃতি আর মনে থাকবে না। এই ঘটনার পরে চন্দনের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। সে সবার সাথে মিলে মিশে থাকে, কলেজের ফাংশনে সে অভিনয়ও করে, আবার সেই অভিনয় সে ফার্স্ট প্রাইজও পায়। আমাদের জীবনে যা ঘটে গেছে তা তো গেছেই, চাইলেও সেগুলোর পরিবর্তন করা তো আর সম্ভব নয়। তাই সেগুলো স্মৃতি বুকের মধ্যে জড়িয়ে কেন মিছে নিজেকে কষ্ট দেওয়া? তাই সেই স্মৃতিগুলোকে ভুলে যাওয়ার জন্যে নতুন সুন্দর স্মৃতি তৈরি করে নিতে হয়। তখনই তো জীবন হয়ে যায় অনেক আনন্দের, কারণ জীবন যে বড় সুন্দর, বড় মধুর। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন, আর আপনাদের মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে দেবেন। প্রতিদিনের জীবনের এরকম নিত্য নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের আশার আলো দেখাতে চলে এসেছে পিডিএম স্টোরি টাইম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দিন, তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে।